আশিকের হবে কি উপায় ও মোর জালা রে জালাম কি দিয়া নিবে দয়ালের প্রেম জালায় ও গজলে জালা কি দিয়া নিবে বলেন মারহাবা। জালা বাড়ি গেছে গুলে জান্নাত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এখন তো বাবার কাছে গিয়ে লজ্জিত বলতে পারে না যে এমন একজন যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, এত সুন্দর যুবক বলতে পারে না। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ওই রকম যুবক চাই, এমন একজন যুবক চাই যাতে এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলি তোমার খাস বান্দা। আমি গুলে জান্নাত রাজ দরবারে রাজরানী, আমি রাজপুত্র চাই না, আমি একজন ফকির বান্দা আল্লাহর একজন বন্ধুর বাকি জীবন আমি দাসী হইয়া কাটাইতে চাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আমার আল্লাহ ডাকটা কবুল করে নিয়েছে। কেমনি ভাবে কবুল করছে রে রে জগতের মানুষ, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওইদিকে মহানলীয় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কান্দে আর বলে কি দেখাইলা আল্লাহ, আমার তো বিয়া করার কোন নিয়ত আছিল না, তুমি আল্লাহ সেই নিয়তটা ঢুকাইছো, তুমি আল্লাহ আবার ওই রাজকন্যারে দেখাইছো, এই অন্তরের ভিতরে কেন তুমি জ্বালা বাড়াইছো? আমার আল্লাহ ডাক দিয়া কই আদহাম রে, আমি আল্লাহ জ্বালা দিছি, আবার ওই জ্বালা তোমারে আমি আল্লাহ মিটাইয়া দিব। ঠিক না বেটি? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, অন্তরে লাই গেছে দয়ালের জ্বালা রে, অন্তরে লাই গেছে দয়ালের প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এবার আদহাম কান্দে আর বলে কেন জ্বালা বাড়াইছো? আল্লাহ জানাইয়া দেয় আমি আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তার কারণ নাই। এই মুহূর্তে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আর তুমি দেরি করিও না, এই মুহূর্তে জংলা ছাড়ো, সারিয়া তুমি রাজ দরবারে চলে যাও, রাজ দরবারে যাইয়া রাজার কাছে তোমার বিবাহের প্রস্তাব দাও। সেই মাত্র আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছে গো। আদহাম রাহিমাহুল্লাহ বলতেছেন হায় হায় কি উপায় আল্লাহ জানায় দে, রাজ দরবারে যাইতাম, আমি একজন ফকির বান্দা, সে বেটা প্রেসিডেন্ট বাদশা, আমার এই অবস্থা দেখে সে রাজি তো হইতো না, আরো প্রহরীর মাধ্যমে আমারে বাইরেইতে বাইরেইতে রাজ দরবার থেকে বিদায় করে দিব। আজকের এই জান্নাতি মাহফিলে বসতে পেরে, এই মাহফিলে আসতে পেরে, মিলাদ মাহফিল হবে, এই মাগরিবের পর থেকে শুরু হয়েছে আলোচনা। আপনারা খুশি না বেজা? আজকে যতক্ষণ এই মাহফিলে বসবেন ততক্ষণ পর্যন্ত আমার আমলনামা থেকে গুনাহগুলি মোচন করে দিবে কে? গুনাহ মোচন করে দিবে কে? যতক্ষণ বসবো আমার আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন কে? নেকি হইতেছেন আপনারা? এটা আজকে সাধারণ বাগান নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, জিকির আজকার হবে, মিলাদ মাহফিল হবে, ততক্ষণ পর্যন্ত এই যে তুতামিয়া সাহেবের বাড়ি, সেটা বাড়ি নয়, সেটা জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন না? এই জান্নাতি বাগানে আমরা বসতে রাজি আছি কেন? নাই। আসেননি? আমার অনুরোধ, এই যে আশেপাশে যারা বসা আছেন, জান্নাতের ভিতরে কিন্তু সবাই ঢুকতে পারে না, কারণ জান্নাতে সবাই যেতে পারবো নি? হ্যাঁ, সবাই জান্নাতে যেতে পারবো না, সবাই যেতে পারতো না। এই জন্য বলতেছি যারা এই মাঠে ঘাটে রাস্তার কিনারে আছেন, দয়া করে অনুরোধ করতেছি আপনারা এই জান্নাতের ভিতরে ঢুকে যান। যতক্ষণ বসবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে লিখে আল্লাহ রাব্বুল আলামিন লিখতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। বলতে যাচ্ছিলাম আজকের মাহফিল আমার তোতা ভাই
মা বাবার স্মরণে আজকের মাহফিল করেছেন, আলিম উলামারা আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ভূমিকা এত দীর্ঘায়িত করতে পারবো না, অল্প সময় আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে। ওই আয়াতে কারিমা সম্মুখে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যের সহিত ইখলাসের সহিত আমলের নিয়তে শোনা তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। বলতে যাচ্ছিলাম বাবা, মুরব্বী বাবা, যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা যারা বসে বসে শুনতেছেন গো, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন দিয়ে পৃথিবীর জমিনে যারা মুমিন আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তাকওয়াদার হয়ে গেছে, প্রিয় বান্দা যারা হয়ে গেছে, এদের সম্পর্কে আল্লাহর মহান ওলি সম্পর্কে মহাগ্রন্থ কোরআন দ্বারা আমাদেরকে জানায়া দেয়। আলা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আলা সাবধান, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, আউলিয়া আল্লাহি যারা আমি আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরা যা বাহির করবে মুখ থেকে আমি আল্লাহ তা শুনতে রাজি। বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যারা এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর ওলি হয়ে গেছে গো, আমার আল্লাহর খাস বান্দা যারা হয়ে গেছে, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, ফিকির নাই, আখিরাতেও কোনো তাদের চিন্তা নাই। আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় যারা হয়ে যায়, এদের দায়িত্ব, এদের মুখ থেকে যা কিছু বাইর হইবে, যা কিছুর প্রয়োজন স্বয়ং রাব্বুল আলামিন সেটা পুরা করে দেয়। বলেন না আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা গো, লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। ওই সমস্ত ওলি আল্লাহদের পক্ষে থাকার দরকার আছে না নাই? যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা আল্লাহর মহান ওলি হয়ে গেছে, এদের দ্বারের কাছে যাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দেয়, রে পৃথিবীর ইমানদারেরা, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে গো, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, এদের সম্মুখে তোমরা যাও। আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, রে পৃথিবীর ইমানদারের দল, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আমি আল্লাহর খাস বান্দা হয়ে যায়, যারা ওলি হয়ে যায়, এদের দ্বারের কাছে যাও। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ গেলে পর কি হয় দেখবেন, যাইয়া যদি আমরা কোনো আমাদের পীর মুর্শিদের দরবারে যাই, যাইয়া যদি মুরিদ হই, আমাদের মুর্শিদ কেবলা কিন্তু আমাদেরকে রাস্তাটা দেখাইয়া দেয়, কোন পথে চলতে হবে, কিরকম খাইতে হবে, কিরকম ভাবে আল্লাহর ইবাদত করতে হবে। ওই রকম ভাবে নসিহতমূলক আলোচনা আমাদের পীর মুর্শিদ দেয় কি দেয় না? যারা মুরিদ হয়েছেন তারা বুঝতে পারবেন, মুর্শিদের দরবারে গেলে, আল্লাহর ওলিয়তের দরবারে গেলে আল্লাহর ওলিরা আমাদেরকে সঠিক রাস্তা দেখাইয়া দেয়, সঠিক রাস্তা দেখাইয়া দেয়। এই জন্য গভীর মনোযোগ, যারা পৃথিবীর জমিনে ওলি হয়েছে, এদেরকে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে। যারা ওলি হয়ে যায় সাধারণ ভাবে হইতে পারে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে কত কঠিন কঠিন পরীক্ষা দেয়। এই সমস্ত পরীক্ষার মধ্যে যারা ফাঁস করতে পারে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে বন্ধু বানাইতে পারেন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ।
আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একজন মহান ওলি সম্পর্কে আলোচনা করব, যিনিকে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ অনেক প্রেমের খেলা খেলাইছে। যে ওলি পৃথিবীর জমিনে অনেক প্রেমের খেলা আল্লাহ খেলাইছে, বাদে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে হোক সুবহানাল্লাহ। ওলির নামটা আপনারা স্মরণ রাখবেন, আদহাম রাহিমাহুল্লাহ। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহর বাবার নাম আদহাম রাহিমাহুল্লাহ। ওই ওলি সম্পর্কে একটু আলোচনা করব বাবা, যিনি বলক রাজ্যের মধ্যে বসবাস করেছেন। নামটা হয়েছে আদহাম রাহিমাহুল্লাহ। ওই বলক রাজ্যের মধ্যে একজন বাদশাহ বসবাস করেছেন। একজন বাদশাহ ছিলেন বাবা, তার নাম আবুল হাসান। ওই রাজ্যের ভিতরে রে বন্ধু আল্লাহর মহান একজন ওলি বসবাস করতেন, যিনির নাম দেখলাম কিতাবের মধ্যে এসেছে আদহাম রাহিমাহুল্লাহ। চমৎকার আলোচনা বাবা, ওই মহান ওলির ইতিহাসটা দেখলাম, এত চমৎকার চমৎকার ঘটনা। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, যারা আল্লাহর মহান ওলি হয়ে যায়, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন পরীক্ষা দেয়। এই সমস্ত পরীক্ষার মধ্যে যারা পাস করতে পারে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে বন্ধু বানায়া দেয়। তেমনি ভাবে হয়েছে আদহাম রাহিমাহুল্লাহ বলক রাজ্যের মধ্যে বসবাস করতে নিয়ে মনে ইবাদত শুরু করে দিলেন রে বাবা। ইবাদত করতে 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 বাড়ি ছাড়লেন। বাড়ি ছাড়িয়ে একটা গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলার কাঠ দিয়ে বাবা ছোট্ট একটি ঘর বানাইলেন, ঝুপড়ি বানাইলেন। রাতের রাত উনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়। রাতের রাত ইবাদত কাটাইয়া দেয়, ঘুমায় না। দিনের বেলা রোজা, রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, তাহাজ্জুদ করে। ওই রকম ভাবে করতে 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 আল্লাহর একজন খাস বান্দা হয়ে গেল। বন্ধু হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। বন্ধুরা রে আমার, ও আমার বাবারে, সুন্নি মুসলমান বাবারা, ওলি আল্লাহর শান কেমন আমার আল্লাহ বাড়াইয়া দেয়, ওলি আল্লাহর মর্যাদা কেমন আল্লাহ বাড়াইয়া দেয়। ওই সমস্ত ওলি আল্লাহদের সঙ্গে যারা বিয়াদবি করবে, তাদের সঙ্গে যারা বিয়াদবি করবে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, মান আদা ওয়ালি ফাকাদ আযানতু মিন হাবলি। আল্লাহু আকবার বলেন। যারা মহান ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আল্লাহর বান্দা যারা হয়ে গেছে, এদের সঙ্গে যারা বিয়াদবি করবে, আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, এই সমস্ত ওলিদের সাথে যারা বিয়াদবি যারা করবে, এদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করে দিই। বলেন আল্লাহু আকবার। আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের ভিতরে অনেক ওলি আল্লাহর মাজারগুলি নাস্তিকের দল, মুনাফিকের দল জায়গায় জায়গায় ওলি আল্লাহদের মাজারগুলি ভাঙতেছে, ঠিক না বেটি? আমি বলতে চাই, এরা কখনো মুসলমান না, এরা আবু জাহেলের সন্তান, ঠিক না বেটি? এরা ইয়াজিদের সন্তান, জারদ, এরার জন্ম ঠিক। মুরব্বী বাবারা, আওয়াজ দিয়ে বলতে হবে, এই যে আমরা সিলেটের মধ্যে আছি, বলুন তো এই সিলেটটা আবাদ করেছে কে? এই যে গর্গবন্দি ছিল, এই সিলেটটা শিলহট ছিল, কিন্তু বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহিমাহুল্লাহ এসে গুরু গোবিন্দের সাথে যুদ্ধ করে আজকে আমরা মুসলমান, ঠিক না বেটি? ওলি আল্লাহরে ভুলা যাবে? ওলিদের মাধ্যমে আজকে আমরা ইসলামটা পেয়েছি। আজকে ওই সমস্ত মাজার যারা ভাঙতে চায়, এরা নাম্বার 1 মুনাফিক, ঠিক না বেটি? এরা মুসলমান হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, এরা মুসলমান হতে পারে? এরা এজিদি মুসলমান। এদের ভিতরে নবীর কোনো প্রেম নাই, মহব্বত নাই, ওলি আল্লাহর কোনো মহব্বত ভালোবাসা তাদের অন্তর। ওই সমস্ত মুনাফিক থেকে আমরা বাঁচার দরকার আছে না নাই? তবে একটা ঈমানি চেতনা দিয়ে বলতে হবে, আমাদের সম্মুখে যদি ওই সমস্ত মুনাফিক কুলাঙ্গার নাস্তিকের দল যদি আমাদের সম্মুখে, আমাদের এলাকার যদি কোনো মাজারের মধ্যে আঘাত করতে চায়, মুসলমান ঈমান থাকতে একটা মাজার ভাঙতে যাবে, দিবেন না কিছু মাজার ভাঙ্গা? তাহলে তো তুমি ইমানদার না। যে ওলি আল্লাহর মাধ্যমে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি, আজকে ওই ওলি আল্লাহদের উপরে এত ষড়যন্ত্র কেন? মাজার ভাঙ্গা কেন? এরা মুসলমান, এরা ইহুদি খ্রিস্টান। বলতে যাচ্ছিলাম
ওলি আল্লাহ যারা হয়ে গেছে এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর পরীক্ষা দেয়। আদহাম রাহিমাহুল্লাহ বলে রাজ্যের মধ্যে বসবাস করেন, গভীর জঙ্গলের ভিতরে আছে রে বাবা। এমন ভাবে ইবাদত শুরু করলো গো, ইবাদত করতে করতে হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু সালাম রে পাঠায়া দেয়, ও আমার খিজির রে, তুমি আমার বন্ধু আদহাম রাহিমাহুল্লাহর কাছে চলে যাও, সুসংবাদ দাও। সুসংবাদটা কি? সুসংবাদটা কি জানাইলেন খিজির আলাইহিস সালাতু সালাম? আল্লাহর বান্দা ইবাদত করতেছে, গভীর ধ্যানের মধ্যে মুগ্ধ। অমনি অবস্থায় খিজির আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে গেছেন। হাজির হইয়া বলতেছেন, আল্লাহর ওলি গো, ও আদহাম, তোমার সুসংবাদ তুমি গ্রহণ করো। তুমি যেমনি ভাবে আল্লাহর ইবাদত করেছো রে, আমার আল্লাহ তোমাকে বান্দার থেকে বন্ধু বানাইয়া তোমাকে আল্লাহ ওলি হিসাবে ঘোষণা করে দিয়েছে। আল্লাহু আকবার। রে আদহাম, তবে শর্ত হয়েছে একটা, তুমি তো ওলি হয়ে গেছো, তবে ওলি হইলে তোমার আর একটা কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কাজটা কি? বলে এই মুহূর্তে তুমি ওলি হয়ে গেছো, একটা কাজ হয়েছে, এই মুহূর্তে তুমি বিবাহ করতে হবে। আর যদি বিবাহ না করো, নবীর সুন্নত যদি তুমি না মানো, কাল কিয়ামতের ময়দানে তোমার ওই ওলি এবং তোমার বুজুর্গি চলতো না। কারণ নবী দুনিয়ার জমিনে উম্মতদেরকে বলে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না। যারা নবীর সুন্নত মানবে, নবীকে মহব্বত করবে, নবী সাক্ষী দেয় ওই সুন্নতের আমলটা করার কারণে, নবীর সুন্নতটা পালন করার কারণে কাল কিয়ামতের ময়দানে নবীর আশিক উম্মত হইয়া জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। রে আদহাম, তুমি এই মুহূর্তে বিবাহ শাদী করতে হবে রে, নবীর সুন্নতটা তুমি পালন করতে হবে। আদহাম কান্দিয়া কান্দিয়া কয়, আল্লাহ জঙ্গলায় থাকি, জঙ্গলার কাঠ বিক্রি করি আমি খাই, কিছু রুটি কিনি, খাজুর কিনি, সারাটা দিন রোজা রাখি, সারা রাত ইবাদত করি। এই মুহূর্তে তুমি কি সংবাদ দিলা বিবাহ করতে হবে? কে আমাকে কন্যা দিবে? কে আমাকে বিবাহ করাইয়া দিবে? আমার কোনো গার্জিয়ান নাই তুমি আল্লাহ ছাড়া। আমি তো একজন জঙ্গলবাসী, তোমার একজন বান্দা। আমার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, আমার পরনের মধ্যে কোনো ভালো কাপড় চোপড় নাই। আমি দিনের বেলা একটু কাঠ কাটি, আবার বিক্রি করিয়া, আবার বাজারে যাইয়া দান সদকা কইরা সামান্য কিছু খাজুর আনি, কিছু রুটি আনি। এক সপ্তাহ এই রুটি দিয়ে খাজুর দিয়ে চালাই। পবিত্র জুমাবার দিন আল্লাহর ওই মহানলি জঙ্গল থেকে কিছু কাঠ কিনতেন, কাঠ সংগ্রহ করতেন, লাকড়ি বানাইতেন, বাজারও বিক্রি করতেন। ইয়াউমুল জুমার নামাজ আদায় কইরা আবার আল্লাহর মহানলি জঙ্গলের ভিতরে আসতেন। এক সপ্তাহের ভিতরে জঙ্গল থেকে বারোয় না, সামান্য কিছু পয়সা পাইতো গো। ওই পয়সাগুলো পাইয়া মহানলি সামান্য কিছু রুটি খরিদ করত, কিছু আট নেই খাজুর খরিদ করত। ওই সামান্য খাজুর দিয়া, সামান্য রুটি দিয়া এক সপ্তাহ পর্যন্ত রোজা রাখে আর ইফতারি করে। আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, আমার গাড়ি নাই, বাড়ি নাই, নাই বলতে কিছু নাই, তুমি আল্লাহ ছাড়া আমার কোনো আর গার্জিয়ান নাই, মুরব্বী নাই। আমি জঙ্গলের ভিতরে থাকি, আমার কোনো কিছু নাই। এই মুহূর্তে কি শুনাইলা গো, কি শুনাইলা? কে আমাকে কন্যা দিবে? কে আমাকে বিবাহ পড়াইয়া দিবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি আল্লাহ যার পক্ষে হয়ে যাই, আমি আল্লাহ যার হয়ে যাই, এই দুনিয়াটাকে আমি আল্লাহ তার জন্য বানায়া দেই। বলেন আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল মুলক। যারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তামাম দুনিয়াটাকে তাদের জন্য বানায়া দেয়। বলেন আল্লাহু আকবার। ওই সমস্ত ওলি আল্লাহ যারা জঙ্গলায় থাকে, আল্লাহর বন্ধু হওয়ার কারণে বনের হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করে দেয়। আল্লাহু আকবার। বাঘ, ভালুক, হিংস্র প্রাণী যত আছে বাবা, সবকিছু আমার আল্লাহর যারা হয়ে যায়, আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায়, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিংস্র প্রাণীকে পর্যন্ত বন্ধু বানায়া দেয়।
আরে তুমি আর আমি যদি গভীর জঙ্গলাত যাই, বাঘ দেখলে বাঘাই আমরা খাইবো, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, বাঘ কেনে যত বড় হিংস্র প্রাণী হোক না কেন, একটা আচার দিতে পারবে, এদেরকে কোনো আক্রমণ করতে পারবে? কারণ এরাও আল্লাহর ওলি চিনে, এরাও আল্লাহর ওলি চিনে, কিন্তু মানুষ চিনে না। ইহুদি ছিল না, বেঈমান ছিল না, খ্রিস্টানরা ছিল না, মুনাফিক মার্কা মুসলমান ছিল না, মাজার ভাঙবে। নাউজুবিল্লাহ বলে। বলতে যাচ্ছিলাম, ডাক দিয়ে আল্লাহ জানাই, বন্ধু তুমি চিন্তার কারণ নাই, তুমি নিয়তটা করো, তুমি বিবাহ করবা, নিয়ত করো, বাকি কাম সব আমি আল্লাহ জানাই, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতে দেরি রে, আমার আল্লাহ জানায়া দেয়, বন্ধু তুমি গেলে নিয়ত করো, বিবাহ করাইবার দায়িত্ব আমার। আমি জানি তোমার জঙ্গলার ভিতরে বাড়ি নাই, গাড়ি নাই, তবে আমি আল্লাহ জানায়া দিলাম রে, আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমার এই বাঙ্গা কুটিরের ভিতরে, এই ঝুপড়ির ভিতরে, বর্তমানে এই রাজ্যের বলক রাজ্যের যেই মেয়ে গুলে জান্নাতের মতন সুন্দর পরিরে, তোমার ওই বাঙ্গা ঝুপড়ির ভিতরে আমি আল্লাহ বিবাহ করাইয়া দিব। বলেন না আল্লাহু আকবার। পারেনি আল্লাহ? রাজ্যের রূপসী কন্যা, এও রাজ দরবারের লালিত পালিত গুলে জান্নাত, নামটা মনে রাখবেন। গুলে জান্নাতের বাবার নাম আবুল হাসান, বলক রাজ্যের বাদশাহ। ওই বাদশার মেয়ের বিবাহ হবে, আল্লাহ জানাইয়া দেয়, ওই ফকির বেটা আদহামের সঙ্গে। আল্লাহু আকবার। যার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ জানাইয়া দেয়, বন্ধু তুমি নিয়ত করো, সাধারণ কোনো মহিলা রাখছি না, রাজ দরবারের দুলালি গুলে জান্নাতের মতন সুন্দরী রূপসী কন্যা তোমার জন্য আমি আল্লাহ রাখছি। আল্লাহু আকবার। যেই মাত্র আমার আল্লাহ জানাইয়া দেয়, বন্ধু রে, বন্ধু তুমি নিয়ত করো, আমি আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিব। এবার আল্লাহর মহানলে নিয়ত করেছেন, যেহেতু আল্লাহ জানাইয়া দিছে, আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিবে। আমি এবার নিয়ত করলাম বিবাহ করব। যেই মাত্র নিয়ত করেছে গো, নিয়ত করি আল্লাহর ইবাদতের মধ্যে খাড়া হয়ে গেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে। বাবা ইয়াউমুল জুমার দিন এসে গেছে, সপ্তাহে একদিন মহানলী বাজারে যায়, কাঠ বিক্রি করে কিছু পয়সা সদকা করে দেয়, বাকি সামান্য কিছু পয়সা দিয়ে রুটি খরিদ করে, খাজুর খরিদ করে। অমনি অবস্থায় একদিন গো, শুক্রবারের দিন ইয়াউমুল জুমার নামাজের আগ মুহূর্তে মহানলী জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করলেন। কাঠ সংগ্রহ করি আরে বাবা বাজারে বিক্রি করিয়া ইয়াউমুল জুমার নামাজ রে বাবা জামে মসজিদের মধ্যে আদায় করলেন। আদায় করিয়া প্রতিদিনের নিয়ম অনুযায়ী খরিদ করলেন রুটি, কিছু খাজুর লইলেন, লইয়া বাড়ি ও জঙ্গলার দিকে রওনা হইবেন। অমনি অবস্থায় রাজ দরবার থেকে ঘোষণা আসতেছে, হে জগতের মানুষ, এই মুহূর্তে যারা রাজ দরবারের রাস্তার মধ্যে খাড়া আছে গো, এই মুহূর্তে তোমরা রাস্তা ছেড়ে দাও। রাজদুলালি এই মুহূর্তে রাজ দরবার থেকে প্রহরীর মাধ্যমে সামনের ঘোড়ার 70টা ঘোড়া, পিছনে 70টা ঘোড়া, এর মাঝখানের মধ্যে বাবা পালকিতে চড়িয়া রাজদুলালি গুলে জান্নাত রাজ দরবার থেকে বাইর হবে। যেহেতু গুলে জান্নাত জান্নাতের ফুল, বা এই রাজার একটা মাত্র কন্যা গুলে জান্নাত। রাজ দরবারে কোনো সন্তান নাই, খান্দা কাটি কইরা কিন্তু আবুল হাসান একটা সন্তান পাইছে, নাম গুলে জান্নাত। কি লালিত পালিত আদরের সেই গুলে জান্নাত, জান্নাতের ফুল, আল্লাহর ওই বান্দি ফুল বালা পাইতো। এই জন্য রাজা কেটা করছে, রাজ দরবারের পাশে একটা এই ফুলের বাগান তৈরি করছে। প্রতি শুক্রবারে ওই গুলে জান্নাত ওই বাগান, ফুলের বাগান ভ্রমণ করতো, সুন্দর সুন্দর ফুল দেখতো, সুন্দর লাগে, মনের মধ্যে একটা আনন্দ পায়। ঠিক তদ্রুপ ঘোষণা হয়ে গেছে, রাজপথের রাস্তা তোমরা ছেড়ে দাও। এই মুহূর্তে রাজরানী গুলে জান্নাত দরবার থেকে বাইর হবে। আদহাম রাহিমাহুল্লাহ কই, হাই হাই কি শুনলাম, গুলে জান্নাত বাইর হবে।
আমি এখন এই মুহূর্তে রাস্তা ছাড়তে হবে। দেখলেন ঘোষণা হয়ে গেছে বাবা, রাস্তার থেকে মানুষ সরে গেছে, নিচে নেমে গেছে, রাজদরবারের রাস্তা ছেড়ে নিচে নেমে গেছে। আল্লাহর মহান ওলিও নিচে নামলেন। লামার পরে গুলে জান্নাত তার রাজপ্রহরীর মাধ্যমে দরবার থেকে বাইর হয়ে আইতেছে, পালকিতে চড়িয়া পর্দার আড়ালে তাকিয়ে আইতেছে। আমার আল্লাহ কেমন প্রেমের খেলা খেলা হে রে। ওই রাজরানী যেই সময় আমার মহানলী আল্লাহর মহানলী আদহাম রাহিমাহুল্লাহর সম্মুখে আসলো, আমার আল্লাহ বাতাসটারে অর্ডার দে রে, বাতাস দেরি করিস না, এই মুহূর্তে তুমি ওই পালকির পর্দা সরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন না। যেই মাত্র মহানলীর সম্মুখে গুলে জান্নাতের পালকিটা আসরে বাবা, আমার আল্লাহ বাতাসরে হুকুম করেছে, বাতাস আর দেরি করে না, গুলে জান্নাতের পালকির পর্দা আমার আল্লাহ সরাইয়া দিছে। মহানলীর নেক নজর পালকির ভিতরে ওই গুলে জান্নাতের দিকে পড়লো, গুলে জান্নাত মহানলীর দিকে তাকাইলো। আমার আল্লাহ কেমন প্রেমের খেলা খেলায়, আল্লাহু আকবার। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। হে গো যে যাহারে মন দিয়াছে সে তাহারে ভুলে না, যে যাহারে মন দিয়াছে সে তারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেমে হাসাই প্রেমে কাদায় রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে গুলে জান্নাত পাগল হইল, গুলে জান্নাত আদহামের জন্য পাগল হইল, এই কি বেদনা। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আদহামও এক নজর চাইল, গুলে জান্নাতও চাইল, যেই মাত্র চাওয়া হয়ে গেছে, এবার আদহাম বলতেছে হাই হাই, আমার সম্মুখে রাজরানীর পালকিটা আসলো, আসার সাথে সাথে কেন পালকির পর্দা সরে গেল, এর কারণটা কি, এর কারণটা কি? এইরকম ভাবে চিন্তা করে 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 জংলার দিকে চলে গেলেন আদহাম রাহিমাহুল্লাহ। আর ওই দিকে গুলে জান্নাতে বলে গো, আমি রাজদরবারে বসে বসে যার জন্য পাগল, আমি তো রূপ সুন্দরী কন্যা, আমি তো দুনিয়ার কোন রাজা পুত্র চাই না, আমি তো আল্লাহর কাছে কইছি আল্লাহ রাজদরবারে লালিত পালিত একজন রাজার কন্যা আমি, তবে আমার মাঝে তুমি কোন রাজপুত্র রাখিও না, আমার এমন একটা পাত্র দিও গো, যেই পাত্রটা হয়ে যায় দুনিয়ার একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যেটা নিয়ত করবে আল্লাহ করে দিব। আল্লাহু আকবার। আমলটা নির্ভর করে নিয়তের উপর। আমি আপনি আমল করি নিয়তের উপর, সেটা গ্রহণযোগ্য হয়। আল্লাহরই বান্দি রাজ দরবারে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আমারে রাজার কোন পুত্র দিও না, যেহেতু আমি রাজার কন্যা, অবশ্যই আমার লাগে রাজার পুত্ররা বিবাহ প্রস্তাব দিব, আমি মানতাম না। আমি চাই একজন আল্লাহর খাস বান্দা, আল্লাহর একজন খাস ওলির দাসী হইয়া বাকি জীবন কাটাইতাম। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করছে, কবুল করছে না? চাওয়া শেষ। এবার রাজদুলালি গুলে জান্নাতার বাগানও যায় না, কয় আজকে আর বাগান ভ্রমণ করতাম না, তাড়াতাড়ি পালকি ঘোরাও, রাজ দরবারে নিয়ে যাও, রাজ দরবারে নিয়ে যাও। আর গুলে জান্নাত রাজ দরবারে চলে গেল। আবার আদহাম রাহিমাহুল্লাহ এক নজর তাকায়া বলতেছেন, কেন পালকির পর্দা সরল, এর কারণটা কি, কেন কারণটা? ওই চিন্তা করতে করতে গভীর জঙ্গলার মধ্যে চলে গেলেন। গভীর জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহর মহানলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, কি দেখাইলা, কি দেখাইলা, এত সুন্দর ফুলের মতন একজন কন্যা, কেন তুমি এই নজরটা তার দিকে আমাকে দিলা, এর কারণটা কি? এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর রাজদুলালি আজকে আর ফুলের বাগান ভ্রমণ করে না, রাজ দরবারে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কই আল্লাহ
কত যুবক দেখলাম, আজকের মতন এত সুন্দর যুবক আমি আর কোনদিন দেখি না। প্রেমের আগুন অন্তরের মধ্যে লেগে গেছে না, বলেন না আল্লাহু আকবার। ওরে কি দিয়ানে বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানে ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ানে ভাই, কি দিয়ানে বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানে ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ানে ভাই। পিরিতি শিখাইয়া কই গেলে লোকাইয়া, এইটা হিরির হবে কি উপায়, পিরিতি শিখাইয়া কই গেলে লুকাইয়া, এই আশিকির হবে কি উপায়, এই আশিকির হবে কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ানে ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ানে ভাই। বলেন না মারহাবা। জালা বাড়ি গেছে গুলে জান্নাত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এখন তো বাবার কাছে গিয়ে লজ্জিত বলতে পারে না যে এমন একজন যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, এত সুন্দর যুবক বলতে পারে না। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ওই রকম যুবক চাই, এমন একজন যুবক চাই যাতে এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলি তোমার খাস বান্দা, আমি গুলে জান্নাত রাজ দরবারে রাজরানী, আমি রাজপুত্র চাই না, আমি একজন ফকির বান্দা, আল্লাহর একজন বন্ধু, বাকি জীবন আমি দাসী হইয়া কাটাইতে চাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আমার আল্লাহ ডাকটা কবুল করে নিয়েছে। কেমনি ভাবে কবুল করছে রে রে জগতের মানুষ, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওইদিকে মহানলীয় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কান্দে আর বলে, কান্দে আর বলে কি দেখাইলা আল্লাহ, আমার তো বিয়া করার কোন নিয়ত আছিল না, তুমি আল্লাহ সেই নিয়তটা ঢুকাইছো, তুমি আল্লাহ আবার ওই রাজকন্যারে দেখাইছো, এই অন্তরের ভিতরে কেন তুমি জ্বালা বাড়াইছো? আমার আল্লাহ ডাক দিয়া কই আদহাম রে, আমি আল্লাহ জ্বালা দিছি, আবার ওই জ্বালা তোমারে আমি আল্লাহ মিটাইয়া দিব। ঠিক না বেটি? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, অন্তরে লাইগাছে দয়ালের জ্বালা রে, অন্তরে লাইগাছে দয়ালের প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এবার আদহাম কান্দে আর বলে কেন জ্বালা বাড়াইছো? আল্লাহ জানাইয়া দেয় আমি আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তার কারণ নাই। এই মুহূর্তে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আর তুমি দেরি করিও না, এই মুহূর্তে জঙ্গলা ছাড়ো, সারিয়া তুমি রাজ দরবারে চলে যাও, রাজ দরবারে যাইয়া রাজার কাছে তোমার বিবাহের প্রস্তাব দাও। যেই মাত্র আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছে গো, আদহাম রাহিমাহুল্লাহ বলতেছেন হায় হায় কি উপায় আল্লাহ জানায় দে, রাজ দরবারে যাইতাম, আমি একজন ফকির বান্দা, সে বেটা প্রেসিডেন্ট বাদশাহ, আমার এই অবস্থা দেখে সে রাজি তো হইতো না, আরো প্রহরীর মাধ্যমে আমারে বাইরেইতে বাইরেইতে রাজ দরবার থেকে বিদায় করে দিব। চোখের পানি ছিঁড়ার কান্দে। আল্লাহ জানায় কি রে, আমি একজন ফকির জংলাপ থেকে রাজ দরবারে রাজার কাছে আমি বিবাহের প্রস্তাব দিতাম, এও রাজরানী গুলে গুনাতে। আল্লাহ কয় বন্ধু ওহো, ভালো লাগতেছে খারাপ লাগলে বন্ধ করবি রে আদহাম, আমি আল্লাহ যেটা কই তুমি সেটা মানো, আমি যা জানি তুমি তা জানো, আল্লাহ রূপে তো জানি না। হ্যাঁ, যত বড় ওলি হোক না খেলে আল্লাহ যেটা জানে আর কেউ জানে।
আল্লাহ অর্ডার হয়ে গেছে, রাজ দরবারের দিকে রওনা হয়েছে মহানবী। যাইয়া রাজ দরবারে রাজার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সিস্টেম আছে, এই বলক রাজ্যের রাজা বাদশাহ আবুল হাসান প্রতি ইয়াউমুল জুমার দিন নামাজ শেষে এতিম মিসকিন এই রাজ্যের যত অসহায় মানুষ আছে সবার সাথে তিনি সাক্ষাৎ করতেন। মহান ওলি আদহাম রাহিমাহুল্লাহ প্রতিদিনের নিয়মে তাই বাজারের মধ্যে লাকড়ি বিক্রি করছে, কিছু আটা খরিদ করছে, খাজুর লইছে, লওয়ার পরে রাজ দরবারে বিবাহের প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেছে। রাজার পাশে যাইতে না যাইতেই কিন্তু ওই আবুল হাসান, বাদশাহ আবুল হাসান বলক রাজ্যের, উনি চিনি লিছে সাধারণ মানুষ না, পাশে বসাইছে। বসাইবার পরে বলতেছে হুজুর কেন আসছেন? বলে আমি নিজের থেকে আসছি না, আল্লাহ পাঠাইছে আপনার রাজদুলালি গুলে জান্নাতের সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। যেই মাত্র বলছে, উনি কিন্তু একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল। গভীর লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। ওই বাদশা বলতেছে হুজুর বিয়াদবি মাফ করবেন, যেহেতু আমার মেয়ে গুলে জান্নাত, তার সাথে একটু পরামর্শ করে আপনাকে আগামী ইয়াউমুল জুমার দিন আমি ওই রকম ভাবে এতিম মিসকিনদের সম্মুখে বাইর হইব রাজ দরবার থেকে, আপনার সেটা উত্তর দিয়ে দিব। আল্লাহু আকবার কইতেন না? মারছেনি রাজা, মাইটা দিছেনি? মারছে না, সম্মানের সহিত কইয়া দিছে হুজুর আসছেন বালা কথা আল্লাহর হুকুমে। মেয়ের তো একটা মতামত আছে, আমি বাবা যদিও রাজবাদশা হইয়া থাকি, মেয়ের মতামত ছাড়া কোনো উত্তর দিতে পারি না, মেয়ের সঙ্গে পরামর্শ করে উত্তরটা দিয়ে দিব। ওই দিকটা মহানলী রাজ দরবার থেকে বাইর হইয়া জঙ্গলার ভিতরে চলে গেলেন। রাজা বেটা এতিম মিসকিনদের যা কিছু আছে প্রয়োজন মিটাইয়া রাজ দরবারের ভিতরে যাইয়া আন্দার মহলের ভিতরে যাইয়া সর্বপ্রথম আবুল হাসান ওই বাদশা পরামর্শ করতেছে তার বিবির কাছে যাইয়া, ডেকে বলতেছে বিবি ও বিবি এই